যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুল উলার দ্বিতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাহাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। আমাদের চলাফেরা আচরণ আমাদের কেমন হচ্ছে? আমাদের চলাফেরা হলো গোল খাওয়া পাটির মতো। গোল খাওয়া পাটি বুঝেন? এই যে একজন মনে করেন যে গোল দিল, যারা গোল দেয় আর যারা গোল খায় ওদের মুখ চুপ থাকে, আর যারা গোল দেয় ওরা কিন্তু জামা খুলে উড়ায়, ঠিক কিনা বলেন? আর হাসি তালমাস করে, ঠিক কিনা বলেন? কিছু কিছু মসজিদের মধ্যে কিছু মুসল্লি আছে, দুরুদ ইব্রাহিম পরে, কেউ ছানা পরে, কেউ প্রশংসা করে, আর কেউ গোল খাওয়া পাটির মতো চুপ করে থাকে। মানে মসজিদে আসে বোধহয় গোল খাইছে মনে হয়, মানে মসজিদে আসে বোধহয় নামাজ পড়তে আসে নাই, আর গোল খাওয়া পাটি। আর মসজিদের ভিতরে আসে শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো যাবেন না কি? জুড়লে কি গুনাহ হবে নাকি? আমি দেখি কিছু মসজিদের মধ্যে, তার মানে কি, যারা গোল খাওয়া পার্টি আমার মনে হয় তারাই মনে চুপ থাকে। আর যারা গোল দেওয়া পার্টি, তার মানে কি, যারা লাভবান, তারাই কেবলমাত্র আল্লাহর প্রশংসা জবান দিয়ে করে। জবানটা দিচ্ছেন কে বলেন দেখি? ইচ্ছা করে যখন তখন জবান ধার নিতে পারে কিনা বলেন দেখি? এমন এমন লোক আছে কথা বলতে পারে না, বয়স হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিছানায় ফালে রাখছে, এরকম তো আপনারা দেখতেছেন পরামর্শ। এই জিপটা, জবানটা আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য মুখের জবানের কথা বলছে। সেই জবানটা যদি আল্লাহর প্রশংসার জন্য যদি না বাইর হয়, তাহলে কার জন্য বাইর করে বলেন? যখন ঝগড়া, যখন মানুষের সাথে তর্ক করেন, তখন তো ঠিক করে আবার গলা আপনি আবার দেখেন ক্লিয়ার শোনা যায়। অথচ আল্লাহর জন্য গলা ক্লিয়ার করতে হবে, ঠিক কিনা বলেন? সব জায়গায় শুকরিয়া আদায় করতে আল্লাহ আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে আল্লাহ শিখে দিচ্ছেন, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র প্রশংসা হবে আল্লাহ তাআলার জন্য। কোন রবের জন্য? যিনি সারা জাহানের প্রতিপালক। কিন্তু আমরা ওটা করি না, আমরা খালি গোল খাওয়া পাটির মতো। কিছু কিছু লোকের জবান দিয়ে দরুদ ইব্রাহিম শোনা গেল, বালাগাল উলা বিকামালি শোনা গেল, কিছু কিছু লোক দিয়ে শোনা গেল না, তার মানে করা গোল খাওয়া পাটি। ওরকমই তো বোঝা গেল, ভাবসা ওটাই তো আপনি প্রকাশ দিলেন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো জুমার দিন। জুমার দিনটা বৈশিষ্ট্য কেমন? বিশ্বনবী যে হাদিসের মধ্যে বললেন, এক হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন যে জুমার দিন যারা আগে ভাগে আসে, কি কোথায় আসে? আগে ভাগে যারা মসজিদের মধ্যে আসে, তাদের হজের সওয়াব, একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসের বর্ণনা দেওয়া আছে যে উট কুরবানির সওয়াব দেওয়া হয়। তারপরে যারা আসে তারকে কি কুরবানি বলেন দেখি? একটা দুম্মা কুরবানি। এইভাবে শেষ যারা পর্যায়ে আসবে, তারা ডিম সদকা করলে যেমন সওয়াব হয়, তার আমলনামায় ডিম সদকা সওয়াব দিবে। এরা যারা আগে ভাগে আসছেন তারা কি ভাগ্যবান কিনা, ঠিক কিনা বলে? হ্যাঁ, জুমার দিন যারা আগে ভাগে আসেন, যারা শুকরিয়া আদায় করেন, সবসময় আল্লাহ তাআলার জোকেন। মনে হয় কিছু কিছু লোক মানুষের মতন, মনে করেন যে মানুষ কাহাকে বলে, যে যার হুঁশ আছে তাহাকে মানুষ বলে। আমি দিন দিন মুরব্বী হচ্ছি, আমি যদি বাচ্চার মানুষের মতন করি, ছোট ছোয়ার মানুষের মতন যদি করি, তাহলে আমাকে কেমন, আমার তো হুঁশ জ্ঞানও ঠিক নেই, ঠিক কিনা বলে? অথচ আমার কবর বারবার ডাকতেছেন, কি করতেছেন? কবর বারবার ডাকতেছে। যখন মানুষের একটা বয়স হয়ে যায়, তখন নামাজ ফরজ হয়ে যায় নাকি, হয় না? 7 বছরের পর থেকে রাসূল বলছেন যে তোমরা নামাজের জন্য বাচ্চাদেরকে তাগিদ দাও। 10 বছর হলে বিছানা আলাদা করে দাও, 12 বছর হলে লাঠি প্রহার করো, আর কি নামাজের জন্য যাও। আর আমরা মুরব্বী মানুষ নামাজ পড়তে আসি না, তাহলে আমাদের জন্য কি প্রহার করার দরকার? আমাদের কি ভেতর ভয় আছে? জাহান্নামের ভয় আছে? আপনাদের জ্ঞান বলতো নাই? ছোট ছোট বাচ্চাগুলো আসে, চ্যাংড়া ছেলেগুলো আছে, আমাদের লজ্জাও লাগে না যে কিরে ওদের পরাজয় নিয়ে, আমাদের উপর পরাজয় আইন হয়ে গেছে, কদিন পর কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তারপর আমাদের হুঁশ জ্ঞান নেই। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন, ইমানদারকে দাওয়াত দিচ্ছেন ইমানের। তার মানে কি?
যে মুসলমান, তুমি ঈমান পড়েছো, কালেমা পড়েছো, কালেমা পড়ার সাথে সাথে তুমি নামাজের জন্য তাগিদ দাও। তার মানে কি মসজিদের মধ্যে যাও। বাড়ি পরিবারের মধ্যে দেখো কে নামাজ পড়ে কি পড়ে না, কিন্তু জুমার নামাজ স্পেশাল। তার মানে কি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। এখানে ঈমানদারকে বলতেছেন আল্লাহ পাক। কারণ আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, মানুষদেরকে বলতে পারতেন। মানুষ বলতে কি বোঝায়? সাধারণ মানুষ মনে করেন যে এটাও বোঝায় যে সাধারণ মানুষও নামাজের জন্য দাওয়াত দিচ্ছে, কিন্তু এটা না। আল্লাহ স্পেশাল ভাবে দাওয়াত দিচ্ছেন, জুমার নামাজের স্পেশাল দাওয়াত দিচ্ছেন তাদেরকে, ঈমানদারকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা মানে কি, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইযা মানে যখন, নুদিয়া তোমাদেরকে ডাকা হয় লিস-সালাতি নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ মানে তড়িঘড়ি করে আইসো। তখন আপনি বলতে পারেন হে কাজটা ধরলাম, এই কাজটা ছাড়ে দিয়ে আসা যায় নাকি? দোকানের মধ্যে বেচা বিক্রি ভালো আছে। আল্লাহ পাক ওই কথা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', বাই মানে ব্যবসা, যত রকমের কাজ আছে, ব্যবসা আছে, সমস্ত ছেড়ে দিয়া ফাসআউ ইলা যিকরিল্লাহ, তার মানে কি মসজিদের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যত রকমের কাজ কারবার আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু বর্জন করে দিয়া, ওয়া যারুল বাই' মানে কি বর্জন করে দিয়া, ফাসআউ তাড়াহুড়া করে মসজিদের জিকিরের দিকে দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন ঈমানদারকে, হে ঈমানদারেরা তারা যা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করো। তার মানে কি আখিরাতকে যারা বিশ্বাস করো, আমার মনে হয় যারা আযান হওয়ার পর যারা আখিরাতকে বিশ্বাস করবে না, তারাই কেবলমাত্র কাজের মধ্যে নিয়োজিত থাকে, ঠিক মতো নামাজ পড়তে আসে না, কারণ ঈমান আনতো না। ঠিক কিনা বলেন? ঈমান যারা আনছে তারাই তো মসজিদের দিকে দৌড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলে হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো। আর তার মানে বোঝা যায় যারা আযান দেওয়ার পরে চুপ করে থাকে তারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তারা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ স্পষ্ট দলিল বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তড়িঘড়ি করে তোমরা কোথায় দৌড়াও। ফাসআউ ইলা যিকরি ব্যবহার করলেন কেন? ফাসআউ মানে তড়িঘড়ি করে, তাড়াহুড়া করে। তার মানে কি কাজ যেটা ছাড়ছেন কাজ ছেড়ে দাও। বিষ্ণু নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তড়িঘড়ি বলতে কি বোঝায়? বিষ্ণু নবী বলেন তড়িঘড়ি বলতে এটা বোঝায় যে আপনি একটা খড়ি চিরার জন্য কুড়াল উত্তোলন করেছেন, পিছন দিকে তুলছেন, আযান দিয়ে দিল মুয়াজ্জিন সাহেব, আপনি পিছনে কুড়ালটা ফালায় সামনের দিকে অগ্রসর হন, ধরে মসজিদের মধ্যে চলে আসেন। তার মানে কি আযান হওয়ার পরও আপনাকে পাওয়া যায় না, তার মানে আল্লাহর প্রতি ঠিক মতো দীর্ঘভাবে বিশ্বাস করেন না, ঈমান আনেন নাই, যার কারণে আপনি আযান হওয়ার পরও আপনি বাড়িতে ব্যস্ত থাকেন। নাকি বলেন? দলিল কি মিথ্যা নাকি? আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক সূরা জুমার কথা ব্যাখ্যা করলেন। জুমার দিন কি হয়? লোক কম হয় না বেশি হয়? আল্লাহ পাক জুমা বলেন, জুমা মানে কি একত্রিত হওয়া, একত্রিত হও। তার মানে কি যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় মসজিদের মধ্যে গমন করো, দৌড়াদৌড়ি করো। আপনি সময় মতো দৌড়াদৌড়ি করেন না, না করেন, কিন্তু আপনার সময় হয়ে গেলে আজরাইল ঠিকই দৌড়ে আপনার কাছে যাবে নাকি? না দেরি করবে? ব্যস্ত থাকবে নাকি? যে লোকটা খড়ি চিরেছে, যেহেতু কেউ খড়ি চিনুক, যেহেতু দোকানের মধ্যে ব্যস্ত আছে, ব্যস্ত থাক, তারপরে আজরাইল আমি জান কবজ করিব নাকি? হ্যাঁ, আপনার বেচা দোকানের মধ্যে বেচা বিক্রি হোক আর না হোক, আপনি খড়ি চিরেন না চিরেন, কাজে ব্যস্ত থাকেন না থাকেন, ঠিক মতো আপনার আজরাইল ঠিকই আপনার বাসায় পৌঁছে যাবে। ঠিক মতো গেলে ঠিক মতো যায় আপনার জান কবজ হয়ে যাবে, ঠিক না বলেন? আল্লাহ পাক ওই কথা বলতেছেন হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, তার মানে কি যারা আল্লাহকে বিশ্বাস করো। তার মানে কি কোরআনটা কি ঈমানদারের জন্য শুধু খালি নাকি? হ্যাঁ, আপনারা বলেন, একটা আপনাদের পছন্দ দিলাম, এই কোরআনটা কি খালি ঈমানদারের জন্য? ঈমানদারের না, এটা অন্য সবার জন্য। এজন্য আইনুদ্দিন আলাদা একটা গজল বলতেন, কি বলতেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনবে চলে ফল পাবে কোরআনের, ঠিক না বলেন? এ বাণী সকলদের জন্য, খালি মুমিনদের জন্য না। আর এখানে স্পেশাল ভাবে মুমিনদেরকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, তার মানে কি জুমার নামাজের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া, ইযা মানে যখন, নুদিয়া লিস-সালাত যখন আপনাদের নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাড়াহুড়া করে তুমি মসজিদের মধ্যে গমন করো। আর তার মানে কি যখন হুজুর খুতবা দিবে তখন আইসো নাকি? আপনি তো ওটা বুঝাচ্ছেন। তার মানে কি আপনি ঈমান আনেন না, আল্লাহর প্রতি ঠিকমতো বিশ্বাস করেন না, যার কারণে আপনি কাজের মধ্যে বরকত পাবেন না। আপনার কাজ শেষ হয় না, যত রকমের কাজ, যত রকমের ভন্ডামি সব যখন নামাজের সময় হয় তখন
নামাজে যখন সময় আপনি ঠিক মতো আসতে পারেন না। এক বড় মুফাসসির ব্যাখ্যা লিখছে এইভাবে যে আপনি মসজিদের মধ্যে যখন গমন করলেন, গমন করার পরে যখন মানুষ বাজারে যায় তখন 5,000 টাকা যখন থাকে 500 টাকার মার্কেট করে, মার্কেট করার পরে বলে যে কিছু সাধারণ অল্প কিছু মার্কেট করলাম, টাকা নাই, ফুকিন্নি লাগে। আর যখন মসজিদের মধ্যে গমন করে, যখন 10 টাকা মসজিদের মধ্যে দেয়, বিশাল টাকা দিয়ে ফেলাই। রসুল বললেন যে তার ইমানের মধ্যে ঘাটতি আছে, সে আল্লাহকে বিশ্বাস করে না। তার মানে কি, মসজিদের মধ্যে 10 টাকা দেয় আর বলে যে আমি বহু টাকা দিয়ে ফেলাইলাম, তার মানে কি আখিরাতের বাজারের মধ্যে আমি বহু বাজার করে ফেলাইলাম। আর যখন বাজারের মধ্যে যায় 500 টাকার বাজার করে, তার মানে কি কাপড় চোপড় 500 টাকা নেয়, 5,000 টাকা নেয়, তারপরে মনে হয় কি যে অল্প টাকার মনে হয় বাজার করলাম, টাকা মনে হয় অল্প, ফুকিন্নি বা বিষ্ণু যে হাদিসের মধ্যে এক মুফাসসির ব্যাখ্যা বলেন যে তার মধ্যে ইমানের মধ্যে ঘাটতি আছে। যদি পাক্কা ইমানদার হতো তাহলে মানে কি আখিরাতের বাজার করার জন্য বড় নোট টাকাটাই দান করতো। যত রকমের সিরা টাকা মা বাবার জন্য দান করা হয়, আর সমস্ত ভালো চকচকা টাকা মার্কেটের জন্য ব্যবহার হয়। মায়ের জন্য দোয়া করার জন্য মসজিদের মধ্যে গমন করে, কোনটা সিরা টাকা যেটা অচল হয়ে যায় ওটা মসজিদের মধ্যে নিয়ে যায়। তো মায়ের জন্য সিরা টাকার দোয়া করে দেন, হুজুর ভালো টাকার দোয়া করেন না, এটা তো আপনি বুঝাতে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে যখন আপনি আসবেন, গমন করবেন, মা বাবার জন্য ভালো টাকাটাই নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? ভালো কাপড় চুরি পরে মসজিদে আসা দরকার। তার মানে কি আপনি কার দরবারে আসতেছেন, কার ঘরে ঢুকতেছেন? এখানে কোনো গান বাজনা হয় নাকি? বাজারের মধ্যে গান বাজনা আছে না নাই? দোকানের মধ্যে গান বাজনা আছে না নাই? ওখানে গুনার পাপ, ঠিক কিনা বলেন? খালি পাপ আর পাপ, কামাই আর কামাই, পাপ কামাই, ঠিক কিনা বলেন? আর মসজিদের মধ্যে যখন গমন করেন, তার মানে সিরা টাকা নিয়ে আসেন, তার মানে কি এখানে মনে হয় কি, তার মানে আপনার ইমানের ভিতর ঘাটতি দেখা যায়। যখন আল্লাহ রাস্তায় যখন কোনো কিছু দান করতে চান, তখন মনে করেন যে দিতেই চান না, বাইরে হইতেই চায় না। আর যখন গান বাজনার দিকে যান, যখন বাজারের দিকে যান, যখন বাজারের দিকে গমন করেন, যখন বাজারের জন্য মার্কেট করেন, তখন চকচকা গুলো টাকা বাইরে হয়, তখন ভালো টাকা বাইরে হয়। তার মানে কি যত জাহান্নামী কাম শয়তান বলে এটাই নিয়ে যাও, ওটা ভালো হবে, শয়তানের ধোঁকা। আর কিয়ামতের দিন যখন শয়তানকে বলবেন যে তুমি আমাকে ধোঁকা দেওয়ার কারণে আমি এই সমস্ত কাজ করেছি, শয়তান বললে আমাকে দেখছো নাকি? শয়তানকে তো দেখা যায়, দেখা যায় না নাকি? মানুষ শয়তান, জিন শয়তান। আল্লাহ পাক বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান এবং মানুষ শয়তান। এই শয়তান দেখবেন নামাজের দিকে তাকায় না, গানের দিকে তাকায়, গানের প্যান্ডেলের দিকে তাকায়, কোরআন হাদিসের বিরোধিতা করে, তারা হলো মানুষ নামে শয়তান। কারণ জিন শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, সাথে সাথে চলে যাবে, কিন্তু মানুষ শয়তান যাবে দুনিয়ার, কারণ সে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য থাকবে। যে সমস্ত লোকরা দেখবেন মসজিদের মধ্যে যাওয়ার সময় তাগিদ করে না যে টাকা পয়সা নিয়ে যান, মসজিদের জন্য দান করেন, আখিরাতের জন্য কিছু বাজার করেন, এই সমস্ত লোক যারা পারমিশন দেয় না, তার মানে কি তারা মানুষ রূপী। বাজারের মধ্যে যখন যায় টাকা উঠায় দেয় যে এত টাকা নিয়ে যান, অত টাকা নিয়ে যান, মার্কেট করিবেন, হাসি তামাশা করেন, ফুর্তি করেন, খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা বলে না, নাউজুবিল্লাহ। কিন্তু আখিরাতের জন্য কিছু করতে পারলেন না, হাই আফসোস। আখিরাতে না করার কারণে কিয়ামতের দিন আপনি পুরা মাত্রা ধরা খাবেন। আল্লাহ পাক বলতেছেন ইমানদারকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক বলতেছেন সূরা জুমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারেরা, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবে তোমরা মসজিদের মধ্যে নামাজের জন্য গমন করো, বলেন না সুবহানাল্লাহ। তাড়াহুড়া করে গমন করো। তার মানে কি মসজিদের মধ্যে যখন জুমার আযান দেওয়া হবে তখন আপনি ফার্স্টে আসবেন, আপনার কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। আগ মুফাসসির ব্যাখ্যা লিখছে উট কুরবানির সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তার মানে কি আপনি শেষের কাতারে আসেন, সবার লাস্টের কাতারে আসেন, তার মানে কি ডিম সদকার। এখন হাঁসের ডিম 80 টাকা হালা, 80 টাকা হালা, 80 টাকা সব তো পাওয়া যাবে, একটা ডিমের সব পাওয়া যাবে। তাহলে উটের হিসাব করেন, তাহলে উট কত টাকার দাম? একটা হজ আপনি করতে পারবেন নাকি? 2 লাখ 2.5 লাখ টাকা আপনার দরকার। তো ওইটা বুঝেন, এটা বুঝেন, ওটা লাভ বুঝেন, 80 টাকা হালা এটা বুঝেন, আর ফের আপনি একটা হজের যে সওয়াবের আমলনামা এটা ফের বুঝেন না। আল্লাহ বা ইমানদারকে দাওয়াত দিচ্ছেন, হে ইমানদাররা যারা ঈমান এনেছো, তার মানে কি আল্লাহকে যারা বিশ্বাস করেছো, কালেমা পড়েছো, তারা তোমরা মসজিদের মধ্যে আগে ভাগে গমন করো। মসজিদের জন্য জুমার দিনের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য খুঁজে পাওয়া যায় না, জুমার দিন আর কি খুঁজে পাওয়া যাবে? আবার ওই সমস্ত লোকেরা দেখবেন ঈদের মাঠ গায়ে বড় দামি কাপড় জুবা পরে আনেন, দেখবেন যে আমার যায় নামাজ পিছিয়ে আনে। আরে আল্লাহ, আগে ভাগে সওয়াব কামাই। সারা বছর যদি জুমার নামাজ পড়লাম না, সারা বছর ওয়াক্তে নামাজ পড়লাম না, অন্তত বলতে পারবো যে আল্লাহ ঈদের নামাজ সারি নাই। এমন লোক আছে না নাই? হ্যাঁ,
সারা জীবন করে নামাজের কোনো খবর নাই, জুমার নামাজের কোনো খবর নাই, ঈদের নামাজের আগে সামনের কাতারে দাঁড়ায় আর বলে যদি মারা যায় বলতে পারবো যে আল্লাহ কত নামাজ পড়ি নাই, কত নামাজ কাজা করে ফেলেছি, কিন্তু ঈদের নামাজ আমি কাজা। ওই যে রোজাদারের মতন রোজাদার, ইমাম সাহেব কিছু ইফতার নিয়ে আসছে, ইফতার খাওয়া শুরু করে দিছে, ইমাম সাহেব নামাজ শেষ হয়ে গেল, সব মুসলিম নামাজ পড়ে চলে গেল, বাইরে জায়গা দেখে কিছু লোক নামাজ কালাম নাই, খালি খাইতেই আছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, আপনি নামাজ পড়লেন না আর আপনি ইফতার খাইতে আছেন। হুজুর কি আমার কাছে একটা হিসাব আছে। কি হিসাব আছে? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এই বান্দা রোজা রাখস নাই, নামাজ পড়স নাই, রমজানের ইফতারও কি খাইতে পারস নাই, না আল্লাহ জন্মের খাওয়ান। বলেন না নাউজুবিল্লাহ। এমন বাটপার মাকা লোক আর নাই। আল্লাহ পাক বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দারা তোমরা কত মকর, আমি আল্লাহ বেশি চালাক নই, চালাকি তো আমি তোমাকে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে চালাকি করো, তুমি কি জানো এমন একটা রোগ দিয়া দিব পেটের মধ্যে কিছু হজম হবে। ওই সমস্ত লোকেদের বেশি ডায়াবেটিস হয়, নানান ধরনের রোগ বিসুখ দেয়, ঠিক কিনা বলেন? যারা নামাজ কালাম পড়ে না, ঠিক মতো মসজিদের মধ্যে গমন করে না, ভালো কাজে যারা নিয়োজিত থাকে না, তাদের নানান ধরনের রোগ বিসুখ ধরে। বিষ্ণু নবীজি বলেন যে আমার সুন্নত কেউ যদি মানে কেউ যদি আমার সুন্নত অনুযায়ী চলে করে আমল করে, তার কখনো অসুখ বিসুখ ধরবে না, যদি ধরে সকালে হলে বিকাল শেষ। একটা হাদিসের মধ্যে বর্ণনা দেখেন সাহাবীদের বড় বড় ধরনের কোন রোগ হয়েছিল। আপনার আমার হয় কেন? ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, নানান ধরনের রোগ হয়। একটা সাহাবীদের প্রমাণ দেখান যে এই সাহাবীর বড় ধরনের ক্যান্সারে পড়েছিল। যত সুদখোর ঘুষখোর বেনামাজি তাদের এরকম অসুখ হয়। 5 বার যখন আপনি উযু করবেন আপনার হাতে তো কোনো জীবাণু থাকতে পারে না। আর যখন আপনি উযু করবেন না, দুনিয়ার বুকে চলাফেরা করবেন, তো নানান অসুখ বিসুখ রোগ বিসুখ আছে না নাই? এই জন্য বিষ্ণু নবীজি বলেন যখন টয়লেটের মধ্যে তোমরা গমন করবা তখন দোয়া পড়বা। কি দোয়া? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রাসূল শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন টয়লেটের ভিতরে প্রবেশ করবা তখন তোমরা দোয়া পাঠ করো এবং 3টা ঢিলা ব্যবহার করো। অনেক নামাজি পাওয়া যায় টয়লেটের ভিতরে পায়খানা করে, কিন্তু ঢিলাগুলো ব্যবহার দোয়াই জানে না, ঢিলাগুলো ব্যবহার করবে। পায়খানা করার কারণে জীবাণু আছে না নাই পায়খানা রাস্তায়? ঢিলাগুলো ব্যবহার না করার কারণে ওই জীবাণুগুলা কি আপনাকে আদর করবে নাকি? ওটা তো বোঝাচ্ছে। যখন আপনি ঢিলাগুলো ব্যবহার করবেন তখন ওখানে জীবাণু কোনো থাকতে পারে না। আর আপনি পায়খানা করেন, ঢিলাগুলো ব্যবহার করেন না। বিষ্ণু নবী হাদিসের মধ্যে বলেন যারা পেশাব পায়খানা থেকে যারা পবিত্র হয়, তার মানে কি যারা ঢিলাগুলো ব্যবহার করে তাদের ইবাদত আরো বেশি সুন্দর হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি 100 রাকাত নামাজ পড়লেন, আর এক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, দেখবেন 100 রাকাতের সবাই 2 রাকাতের আমল নামা ঢুকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি তিনি পবিত্র হয়ে নামাজ পড়েছেন, আর আপনি অপবিত্র হয়ে পড়তেই আছেন, মানে এক আছে সবগুলা জিরো, সামনে এক নাই, সবগুলা যে জিরো থাকে সামনে জিরোর কোনো দাম থাকে নাকি? আপনি এক লাগাইলেন, তার মানে পবিত্র হলেন। পবিত্র হওয়ার পরে যখন আপনি উযু করবেন, মনে করেন যে নামাজ পড়বেন, সওয়াবময় সওয়াব, আর আপনি পবিত্রই হলেন না, তার মানে কি আপনি নাপাক। আর নাপাক অবস্থায় আপনি উযু করতেছেন, নাপাক অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, নাপাকই তো থাকে গেল, আপনার তো জীবাণু এখনো দুর্বৃত হলো না। জুমার দিন নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তাগিদ দিলেন। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাহ, ইযা মানে যখন নুদিয়া লিস-সালাত নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তড়িঘড়ি করে নামাজের দিকে অগ্রসর হও। আবার বলতেছেন ওয়াজারুল বাই, যত রকমের ব্যবসা বাণিজ্য আছে সমস্ত তোমরা বর্জন করে দাও। তার মানে কি যত রকমের কাজ কারবার আছে যখন নাকি মুয়াজ্জিন আযান দিবে সাথে সাথে এগুলা বর্জন করে দিয়ে তোমরা মসজিদের মধ্যে গমন করো। যদি গমন করো তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এবং এই সমস্ত কাজগুলাই হলো উত্তম কাজ। তার মানে কি নামাজ ছেড়ে দিয়া বাড়ির কাজ করো, এটা উত্তম কাজ নাকি? যখন নাকি মুয়াজ্জিন আযান দিবে তখন বাড়ির কাজ করো, এটা কি উত্তম নাকি? আল্লাহ পাক বলেছেন না, সমস্ত কাজ বর্জন করে দিয়া যখন মুয়াজ্জিন ডাকে দিবে, তার মানে ডাক দিবে যখন মানে আযান দিবে, মসজিদের মধ্যে গমন করো। গমন করলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, আর এই সমস্ত কাজগুলোই হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। তার মানে কি তোমরা জানো যে লাভ লস সবকিছু তোমরা জানো।
তার মানে কি মসজিদের মধ্যে যখন আগে অগ্রসর হবা, যখন গমন করবা, তখন হজের সওয়াব আছে না নাই? কুরবানির সওয়াব আছে না নাই? আর শেষ কাতারে যখন আপনি আসেন, তাহলে ডিমের সওয়াব, ডিম দান করা যে সওয়াব, ওই সওয়াব আপনার আমল নামে। তারপর আল্লাহ নিরাশ করবে না। যে ব্যবসার মধ্যে লাভ লস আছে, তার মানে কি ওই ব্যবসা মুসলমান করতে চায় বেশি, ঠিক কিনা বলে? যে আমার লাভ কোয়ালিটি, যে আমরা লাভ পছন্দ করি, সে জায়গায় আমরা মসজিদের মধ্যে সবার কাতারে ফেল মারে যাই। হ্যাঁ, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আবার আল্লাহ আপনার দুনিয়া পাঠাবে নাকি? ওটাই তো আপনি বোঝাতে যাচ্ছেন, যে আমার দুনিয়াতে জানে আরো ভালো ভালো কাম করে আনে, তারপরে মারা যাবো, তাহলে আবার পিটন শুরু করে দিবে খারাপ কাজের জন্য কবরত, তখন আমি আবার আল্লাহকে মাফ চায়া নিয়ে দুনিয়াতে আবার আসবো নাকি? কিন্তু হ্যাঁ, আল্লাহ মৃত্যুর পর জীবিত করবেন, কথা আল্লাহ বলতেছেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বল, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমরা মৃত্যুর পরে আমি আল্লাহ পাক আবার কবরের মধ্যে জীবিত করব। তার মানে কি, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন আমি হাসর নাসর করাবো, জমা করাবো। জমা করার পরে আমি তোমার কাছে নামাজের হিসাব নিব, দান সদকার হিসাব নিব, দুনিয়া কি করেছো না করেছো ওটার হিসাব। দোকানের মধ্যে বেচা বিক্রি করেছো, কত টাকা জায়েজ ছিল, কত টাকা না জায়েজ ছিল, কত রকমের ব্যবসা তুমি করেছো, হালাল হারামের আমি হিসাব নিব। দুনিয়ার মধ্যে কি করেছো না করেছো, তোমার কতগুলা সম্পত্তি ছিল এবং কতগুলা সম্পত্তি দরকার ছিল। এমন লোক আছে না খায়া মরে যায়, আর তোমার সম্পত্তি শেষ হয় না। এমন লোক আছে না নাই? কবরের মধ্যে হিসাব হবে না মনে হয় নাকি? নামাজের হিসাব হবে না। আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন সবার প্রথম নামাজের হিসাব হবে। তুমি পড়ো আর চাই না পড়ো, আমি কিয়ামতের দিন নামাজের হিসাব, তুমি আমল করো আর না করো, কিন্তু আমলের হিসাব আমি আল্লাহ কবরের মধ্যে নিব। কিয়ামতের দিন বিশাল বড় মানে মাঠ হয়ে যাবে। সেই মাঠের মধ্যে মুসা নবীর পয়গম্বরের উম্মত গুলা থাকবে, ঈসার পয়গম্বরের উম্মত গুলা থাকবে, যত রকমের নবী গুলা, সব নবীর উম্মত গুলা থাকবে। তাদের সামনে তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। এবং সমস্ত পয়গম্বরের উম্মত গুলা বলবে, যদি খারাপ কাজ দেখে সিসি বলবে, যে দুনিয়ার বুকে তুমি এতগুলা সম্পত্তি করেছো, এতগুলা খাওয়ান খাইছো, আর আশেপাশে লোক না খায়া ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলবে, হুজুর কেমন উম্মতের জন্য আপনি দোয়া করতেন, এই সমস্ত উম্মতের নাপাক উম্মতের জন্য দোয়া করতেন নাকি? তার মানে কি, তারা মানুষের কখনো ভালো চায় না, তারা নিজে পেট ভরে খাইতো, মসজিদ মাদ্রাসায় কখনো দান সদকা করতো না, নিজে নিজেই খালি চলতো। তার মানে কি, মসজিদ মাদ্রাসায় দান সদকা করার দরকার আছে না নাই? দান করলে কি হয়ে যায় বলেন দেখি? দান করলে অনেক ফায়দা আছে। তার মধ্যে কি, এক নম্বর ফায়দা হলো আপনার অসুখ বিসুখ আল্লাহ তাআলা বড় ধরনের রোগ দিবেন না। যারা বেশি পরিমাণে দান সদকা করে, আল্লাহ পাক তাদেরকে বড় ধরনের অসুখ বিসুখ দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। আপনার হাইজাকার টাকা হাইজাক করে নিয়ে যায়, নানান ধরনের রোগ বিসুখ আপনি ভুগতেছেন, ভুগেন। কেন ভুগেন? আপনি জীবনে মনে হয় দান সদকা করতে চান না, যার কারণে আল্লাহ এই সমস্ত গজবের মধ্যে আপনাকে ফেলান। যারা গরিব মানুষের হক মানে খায়, তার মানে কি, মানুষের কাছে খোঁচা দিয়ে টাকা নেয়, গরিব মানুষের কাছে, তাদের বড় বড় ধরনের রোগ বিসুখ থাকে। বড় বড় ডাক্তার গুলাপের আবার তার কাছে আবার মনে করে যে একটা লাশ মারা গেছে, তারপর আবার ঘরে কাছে মারা যায়নি, টাকা দিতেই আছে, ওর লোক টাকা দিতেই আছে, এইভাবে হয় না? না হয়। তার মানে ওই লোকটা জীবনে কোনোদিন দান সদকা করে নাই। মসজিদের মধ্যে যারা গমন করতো, মানে 10 টাকা দান করলে বিশাল টাকা দান করলাম, আর বাজারে যখন যায় তখন 500 টাকার বাজার করে, আর বলে যে অল্প টাকার বাজার করলাম। কিয়ামতের বাজারের সময় 10 টাকা, আর দুনিয়ার বাজারের সময়। এমন লোক আছে না নাই? আমরা মসজিদের মধ্যে যখন গমন করব, কি করব বলেন? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কি কি দোয়া জানেন বলেন দেখি? কারা কারা দোয়া জানেন না হাত তুলেন। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? তার মানে কি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি, হে আল্লাহ খুলে দেন আবওয়াবা রহমাতিক, আপনার রহমতের দরজাগুলো। আপনি আল্লাহর কাছে চায় নিচ্ছেন যে আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন, যার কারণে মসজিদের মধ্যে আপনি সুন্দরভাবে নামাজ পড়তে পারেন, শয়তান আপনাকে ধোঁকা। আর যখন মসজিদের মধ্যে গমন করার পরে আপনি যখন দোয়া করবেন না, তখন শয়তানের গুদাগুদি আছে না নাই? নামাজের মধ্যে নামাজের জন্য আসেন, কিন্তু গুনাহ কামাই করে নিয়ে যান। যখন বাহিরের মধ্যে যাবেন, যখন মসজিদ থেকে বাইর হবেন, দোয়া আছে না নাই? তার মানে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, তার মানে কি, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, ইন্নী নিশ্চয়, আসআলুকা আপনার কাছে আমি সওয়াল করতেছি, চাচ্ছি, মিন ফাদলিকা আপনার অনুগ্রহ। তার মানে কি, আপনি বাইরে যখন বাইর হবেন মসজিদ থেকে, আপনার আল্লাহ তাআলার অনুগ্রহ আপনি তালাশ করতেছেন, তার মানে কি, আপনার দ্বারা কোনো হারাম কাজ হবে?
আর যখনই আপনি মসজিদ থেকে বাইরে হওয়ার পরে মসজিদে দোয়া পড়বেন না, তখন আপনার দ্বারা হারাম কাজ হয়, মসজিদের মধ্যে গুনাহ কামাই, বাইরে গেলে তো গুনাহ কামার কোনো হিসাব। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং সঠিকভাবে আমল করার দান করুক।